আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা হেডার সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। গত পর্বে আমরা দেখেছি আপনারা কিভাবে আপনাদের প্রোডাক্ট অ্যাড করবেন। তো আজকে আমি একটা হেডার ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটের জন্য। হেডার ফুটার কিভাবে অ্যাড করবেন, তো আমি এখানে হেডার এবং ফুটারটা অ্যাড করব আজকের পর্বে। তো দেখুন আমাদের সাইটের এই ফুটারটা আমি এই সাইটের এই হেডারটা আমি অ্যাড করব। তো এখানে দেখুন আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের এলিমেন্টরটা অ্যাক্টিভ করে দেব, যেটা দ্বারা আমাদের ওয়েবসাইট ডিজাইন করব। তো আমরা যেহেতু এলিমেন্টর ই-কমার্স ইউজ করব, আমাদের ওয়েবসাইটটা আমরা ই-কমার্স ওয়েবসাইটটি আমরা এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করব। তো তার জন্য আমি এলিমেন্টর প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নিলাম। দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা আমাদের হেডার ক্রিয়েট করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করে নেব। আমরা ফ্রিতে এলিমেন্টর ফ্রি ভার্সনে একটা মেনু ক্রিয়েট করতে পারবো না, তো তার জন্য এখানে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো এখানে আমি হেডার লিখে সার্চ করব। তো দেখুন এখানে প্লাগইন চলে এসেছে। তো প্রথমে দেখুন শো হচ্ছে আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই প্লাগইনটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল রয়েছে। এই প্লাগইনটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এবং এই প্লাগইনটাতে কি কি উইজেট রয়েছে সবকিছু নিয়ে আমি বিস্তারিত বলে দিয়েছি। তো এটাকে আমি অ্যাক্টিভ করে নেব। এই দেখুন এখানে আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে এসেছে। লেটস গেট স্টার্টেড, এখানে ক্লিক করে দিলাম। এরপর এটাকে আমরা স্কিপ করে দেব। আমরা এটাকে স্কিপ করে দেব। যেহেতু আমরা হেডার ক্রিয়েট করব, তার জন্য আমরা ক্রিয়েট নিউ হেডার এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন তিনটা অপশন চলে এসেছে। এই দেখুন আমরা চলে এসেছি। এখানে আমাদের একটা হেডার টাইটেল দিয়ে দিতে হবে। এই দেখুন অ্যাড টাইটেল। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দেব প্রাইমারি হেডার নামে। হয়ে যাচ্ছে। এরপর আমরা টাইপ অফ টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করব। এখানে আমি হেডার সিলেক্ট করে দেব। তো আপনারা ফুটারের ক্ষেত্রেও সেম করে দেবেন, এখানে ফুটার সিলেক্ট করে দেবেন। এরপর ডিসপ্লে অন এন্টায়ার ওয়েবসাইট, মানে এটা পুরো ওয়েবসাইটে শো হবে। তো এখানে আপনারা স্পেসিফিক পেজও সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এখানে আমি এন্টায়ার ওয়েবসাইট সিলেক্ট করে দিয়েছি। আপনারা ফুটারের ক্ষেত্রেও সেম সেটিংস গুলো করবেন। তো এখানে আমাদের কোনো আর কাজ নেই, তো আমি এটাকে এখন পাবলিশ দিয়ে দেব। তো এই দেখুন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তো এখন আমরা এখানে দেখুন এডিট উইথ এলিমেন্টর, আমরা এখানে ক্লিক করে দেব। তো দেখুন আমরা এলিমেন্টর এডিটরে চলে এসেছি। তো এখান থেকে এখন আমরা এই হেডারটা ক্রিয়েট করব। তো এখানে আমি একটা সেকশন অ্যাড করব। এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমি একটা সেকশন সিলেক্ট করে দেব। দেখুন এটাকে সিলেক্ট করে দিয়েছি। মার্জিন প্যাডিং 0 করে দেব। হয়ে গেছে। এখানে আমরা টপ বটম প্যাডিং দিয়ে দেব 20 পিক্সেল করে। হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট রেখে দেব। এই দেখুন এখানে আমি হোয়াইট কালার দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এর মধ্যে আমরা একটা কন্টেইনার অ্যাড করব। তো আমি কন্টেইনার অ্যাড করে দিচ্ছি। এই দেখুন আমাদের কন্টেইনারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটার
ডিরেকশন হরিজন্টাল করে দেব। এরপর আমরা এটা মার্জিন এবং প্যাডিং 0 করে দেব। হয়ে গেছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট, আমরা এখানে 3টা ডুপ্লিকেট করে নিলাম। একটা আমাদের লোগোর জন্য, একটা মেনু এবং আরেকটা হচ্ছে আইকনের জন্য। হয়ে গেছে। তো এখন আমরা এখানে ইমেজ অ্যাড করে দেব আমাদের লোগোর জন্য। এখানে আমরা ফুল দিয়ে দেব। এরপর এখানে আমি আমাদের লোগোটা অ্যাড করে দেব। সিলেক্ট লোগো, তো এখানে সিলেক্ট করে দিলাম। এই দেখুন চলে এসেছে আমাদের লোগোটা। আমাদের লোগোটা একটু অনেক বেশি বড় দেখা যাচ্ছে, তো এটাকে আমি ছোট করে দেব। তো তার আগে এখানে দেখুন লিংক রয়েছে, আমরা এখানে আমাদের এই লোগোটা লিংক করে দেব। এখানে কাস্টম ইউআরএল, এখানে আমি হোম পেজটা লিংক করে দিলাম। এরপর এখন আমরা এটার উইডথটা ছোট করে দেব। এখানে আমি উইডথটা দিয়ে দিচ্ছি। তার একটু বড় করে দেব। এই দেখুন আমাদের লোগোটা হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের মেনু অ্যাড করব। তো এখানে আমরা মেনু লিখে সার্চ করব। এই দেখুন আমাদের নেভিগেশন মেনু চলে এসেছে। তো এখন আমরা এটাকে এখানে দিয়ে দিচ্ছি। ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। এই দেখুন আমাদের মেনুটা চলে এসেছে। তো এখানে দেখুন মেনু, এখানে আপনাদের যতগুলো মেনু থাকবে এখানে শো হবে, এটা সিলেক্ট করতে পারবেন। এবং লাস্ট মেনু আইটেম, এটা আমি ডিফল্ট রেখে দিচ্ছি। এরপর এখানে দেখুন লেআউট, এখানে আপনারা আপনাদের মেনু সেটিংসগুলো করতে পারবেন। তো এটাকে আমি রাইট করে দিচ্ছি মেনুটাকে, এবং এখানে আপনারা লেআউটটা দিয়ে দিতে পারবেন। এখানে আরো সাব আইকন, সাব মেনু অ্যানিমেশন, এগুলো আমি ডিফল্ট ভাবেই রেখে দিচ্ছি, কোনো সেটিংস এখানে আমি চেঞ্জ করছি না। এবং এখানে দেখুন ব্রেক পয়েন্ট, এটা আমি মোবাইল রেখে দিচ্ছি, এটা আমাদের মোবাইলের ব্রেক হবে। এবং এটা রাইটে দিয়ে দিলাম। এবং এখানে দেখুন আমাদের আইকনগুলো রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখন এখানে আমরা স্টাইলগুলো করব। তো এখানে দেখুন হরিজন্টাল প্যাডিং, এটাকে আমি 0 করে দেব। এরপর ভার্টিক্যাল প্যাডিং, এটাকে আমি 0 করে দেব। এরপর স্পেস বিটুইন, এখানে আমি স্পেস দিয়ে দেবো 40, এখানে আমি 50 করে দিচ্ছি। হয়ে গেছে। এরপর এখানে দেখুন লিংক হোভার ইফেক্ট নান। এরপর টাইপোগ্রাফি এখানে দিয়ে দেব। এখানে আমি পপিন্স, এটা আমি মিডিয়াম রেখে দিচ্ছি। এরপর ফন্ট ফ্যামিলি দিয়ে দেব পপিন্স। এরপর এখানে আমি ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এরপর এখানে আমরা কালারটা দিয়ে দেব, আমাদের মেনু কালার হবে ব্ল্যাক। এবং এখানে আমি হোভার কালারও দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখানে হোভার কালারটাও দিয়ে দিলাম। এরপর এখানে আমার আর কিছু করতে হবে না, হয়ে গেছে। এখন আমরা এই মেনুটাকে লেফটে করে দেব। তো তার জন্য আমি কন্টেইনারটাকে সিলেক্ট করে নিচ্ছি, এবং এটা আমরা জাস্টিফাই কন্টেন্ট, এটা আমরা এন্ড করে দেব। এই দেখুন আমাদের মেনুটা লেফটে চলে গেছে। তো এখন আমরা এখানে আইকন সেট করব।
তো এই দেখুন এখানে আমাদের এই আইকনগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমি আইকন নিয়ে নেব একটা। তো এখানে আমি সার্চ করব আইকন। এই দেখুন এখানে আইকন চলে এসেছে। তো আমি এই আইকনটাকে নিয়ে নেব। এই দেখুন চলে এসেছে। তো এখন আমি এখানে আমাদের আইকনগুলো যেগুলো রয়েছে এখানে আমি এখান থেকে আপনারা আপলোড দিয়ে দিতে পারবেন। এই দেখুন আপনাদের নিজস্ব ডিজাইনের আইকন এখানে আপনারা আপলোড করতে পারবেন। এরপর এটা স্টাইল করব। এখানে আমি সাইজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। এই দেখুন আমি ডুপ্লিকেট করে নিয়েছি এবং এখান থেকে আমরা আইকন লাইব্রেরি থেকে আইকন দিয়ে দিতে পারবো। এখানে সার্চ, এই দেখুন আমাদের সার্চ চলে এসেছে। তো এটাকে সিলেক্ট করে ইনসার্ট, এই দেখুন চলে এসেছে। তো এখন আমরা এটা স্টাইল করতে পারবো। এখানে কালার আমরা ব্ল্যাক দিয়ে দেব। হয়ে গেছে দেখুন। এরপর আমরা এটার সাইজ এটাকে আরেকটু কমিয়ে দেব। তো এই দেখুন আমি সবগুলো আইকন সেম ভাবে অ্যাড করে দিয়েছি। এখন এই দেখুন আমাদের মেনুটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তখন আমরা ট্যাবলেট এখানে দেখুন এরকম চলে এসেছে। তো আমরা এখান থেকেও সুন্দরভাবে ডিজাইনটা করে দেব। তো এটা আমরা প্যাডিং দিয়ে দেব সেকশনের। আমি প্রত্যেকটাতে 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিচ্ছি, টপ বটম লেফট রাইট। এই দেখুন আমি প্যাডিং গুলো দিয়ে দিয়েছি অলরেডি। এরপর এখানে দেখুন আমাদের এইগুলো সব পাশাপাশি চলে এসেছে। তো এগুলোকে আমরা এখন সুন্দরভাবে ডিজাইন করব। তো আমাদের মেনুগুলো এই ট্যাবলেটে অনেকটা দূরে হয়ে গেছে। তো এটার আমি স্পেস বিটুইন এটাকে কমিয়ে দেব। তো এখানে আমি 30 করে দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এরপর আমাদের লোগোটা সেম রয়েছে। তো এখন আমরা মেনুটাকে সেন্টার করে দেব। তো এটা আমরা জাস্টিফাই সেন্টার রেখে দেব। এর ফলে আমাদের মেনুটা সেন্টারে চলে আসবে। এই দেখুন হয়ে গেছে। তো দেখুন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা মোবাইল ভার্সনটা দেখব। আমাদের মোবাইলে এইরকম ভাবে চলে এসেছে। তখন আমরা এগুলোকে পাশাপাশি আনবো। তো তার জন্য আমরা আমাদের এই কন্টেইনারের উইডথ গুলো 50% করে রেখে দেব পাশাপাশি আনার জন্য। এরপর এটাকে আমরা 50% করে দেব। এখানে আরো একটু কমিয়ে দিতে হবে পাশাপাশি আনার জন্য। এই দেখুন চলে এসেছে আমাদের লোগো এবং মেনুটা পাশাপাশি চলে এসেছে। এখন হচ্ছে আইকন। তো এখানে আমাদের মোবাইল ভার্সনে আইকনটা বেশ মানাচ্ছে না। এই দেখুন এটাকে সেন্টার করলে এরকম দেখা যাচ্ছে। তো আমি আইকনগুলোকে মোবাইল ভার্সনে হাইড করে দেব আমাদের মোবাইলে। তো তার জন্য আমরা অ্যাডভান্সে চলে যাব এবং নিচে স্ক্রল করে আসব। তো এখানে দেখুন রেসপন্সিভ,
এখানে আমরা হাইড অন মোবাইল পোর্ট্রেট এখানে দিয়ে দেব হাইড। দেন এই দেখুন আমাদের এটা হাইড হয়ে গেছে। তো এখানে আমাদের এখন এই ড্রপ ডাউন মেনুটাকে আমরা এখন ডিজাইন করব। তো এখানে দেখুন ড্রপ ডাউন, এখানে এটাকে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করে দিই। দেখুন আমাদের মেনুটা এরকম হয়ে চলে এসেছে। তো এটাকে এখন আমরা সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালার এরকম রেখে দিলাম। এরপর আমরা টেক্সট কালারটাকে ব্ল্যাক করে দেব। এই দেখুন এটাও হয়ে গেছে। এরপর আমরা হোভারে চলে যাব। তো দেখুন আমাদের হোভার এইরকম হয়ে আসছে। তো আমি এখানে হোভার কালারগুলোকেও চেঞ্জ করে দেব। এই দেখুন হয়ে গেছে, এরকম হয়ে চলে এসেছে। এবার নিচে স্ক্রল করে আসলে দেখুন এখানে আরো কিছু অপশনস রয়েছে। এখানে দেখুন হরিজন্টাল প্যাডিং, এটা আমরা 20 আর একটু বাড়িয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবং এখানে দেখুন ভার্টিক্যাল প্যাডিংটা আমরা এখানে দিয়ে দেব এবং টপ ডিসটেন্স এই দেখুন এখানে 10, 6 দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ এখানে শেষ। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো করে ফেলতে পারবেন। তো আমরা দেখুন মোবাইল ডিজাইনও সিম্পল ভাবে করে নিলাম। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমরা একটা হেডার অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এরপর আপনারা ফুটার সেম ভাবে ক্রিয়েট করবেন। যেভাবে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করেছি হেডারের জন্য, সেম পদ্ধতিতে হেডারও ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি পাবলিশ করে দিলাম। সেম পদ্ধতিতে আপনারা ফুটার ক্রিয়েট করতে পারবেন। তো এই দেখুন আমাদের এখানে হেডার এটা চলে এসেছে। যেহেতু আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য এখনো কোনো ডিজাইন করিনি, তার জন্য এটা এইরকম দেখা যাচ্ছে। যখন আমরা ডিজাইনটা শেষ করব তখন দেখবেন অনেকটাই সুন্দর দেখা যাবে। তো এই দেখুন আমাদের মেনুগুলো চলে এসেছে। আমরা একটা আমাদের ই-কমার্স ওয়েবসাইট ডিজাইনের মতো সেমভাবে আমরা আমাদের হেডারটা ক্রিয়েট করে ফেললাম। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।